তো একটি কথা আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। পরীক্ষার হলে আমরা সবাই তো কম বেশি নকল করার চেষ্টা করেছি, কিন্তু কতটুকু সফল হয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টোরিলাইন সিক্রেটস। আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করব সেখানে এমন এমন কৌশলে নকল করা হয়েছে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। মুভিটির নাম ব্যাড জিনিয়াস। প্রকৃতপক্ষে তারা আসলেই ব্যাড জিনিয়াস। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন শুরু করি। গল্পের শুরুতে দেখানো হয় একটি লোক তার মেয়েকে নতুন একটি স্কুলে ভর্তি করার জন্য নিয়ে এসেছে। মেয়েটির নাম লিন। সে খুবই ভালো একজন শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিসেও অনেক দক্ষ। তবে সেই স্কুলে ভর্তি হতে চায় না, কারণ এই স্কুলের খরচ অনেক বেশি, যেটা তার বাবার পক্ষে চালানো সম্ভব হবে না। তবে তার বাবা চায় সে যেন এই স্কুলেই পড়ে। তখন মেয়েটি একটি বাৎসরিক হিসাব দেয় তার খরচের, যেটাতে এক বছরে তার 1,60,000 টাকা খরচ হবে। মেয়েটির এত দ্রুত হিসাব করার দক্ষতা দেখে প্রধান শিক্ষিকা ইমপ্রেস হয়ে যায় এবং তাকে ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দেয়। এখন তাকে 10ম শ্রেণীতে ভর্তি করা হয়েছে। আইডি কার্ডের ছবি তোলার সময় একটি মেয়ে আসে লিনের কাছে এবং বলতে থাকে, এই আইডি কার্ড তোমার 3 বছর ব্যবহার করতে হবে, একটু ভালো করে ছবি তোলো। ওই মেয়েটিও এই স্কুলে নতুন। মেয়েটির নাম গ্রেস। মেয়েটির রোল লিনের পরেই ছিল। ধীরে ধীরে তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। হঠাৎ একদিন গ্রেস লিনের কাছে বলতে থাকে, প্রধান শিক্ষিকা নতুন নিয়ম করেছে, অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হলে সর্বনিম্ন 3.25 জিপিএ থাকতে হবে। এটা নিয়ে গ্রেস অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে পড়ালেখায় অতটা ভালো না। তবে সে নাচ করতে খুবই পছন্দ করে। এখন নাচে অংশগ্রহণ করতে হলে তাকে ভালো রেজাল্ট করতে হবে। পরে সে একটি ম্যাথের শিট বের করে আর বলতে থাকে, 1 সপ্তাহ ধরে সুফান স্যারের কাছে পড়ছি, তবুও কিছু বুঝতে পারছি না। ম্যাথ জিনিসটা আমার কাছে খুবই কঠিন লাগে, আর এই বিষয়টি আমার পরীক্ষার নম্বরও কমিয়ে দেয়। তারপর লিন তাকে সবগুলো ম্যাথ সলভ করে দেয়। আসলে লিন ম্যাথে খুব ভালো। তারপর চলে আসে পরীক্ষার দিন। পরীক্ষা শুরু হয়ে যায়। লিন খেয়াল করে পরীক্ষার প্রশ্ন এবং সুফল স্যারের দেওয়া সাজেশন সেম টু সেম। তখন সে স্যারের চালাকি বুঝতে পারে। স্যারের কাছে যারা যারা পড়ে তাদেরকে স্যার আগে থেকেই সাজেশন দিয়ে দেয়। তবে সে আর কিছু বলে না। সে শুধু গ্রেসকে বলে, এই ম্যাথ তোমাকে আমি আগেও বুঝিয়েছি, তুমি পারবে। তবুও গ্রেস অনেক নার্ভাস থাকে আর বলতে থাকে, আমি সব ভুলে গেছি। তখন টিচার তাদের দিকে ডাস্টার ছুঁড়ে মারে আর বলে, কোনো চিটিং হবে না। অতঃপর গ্রেস কান্না করতে থাকে। এইদিকে লিন নিজে সবগুলো ম্যাথ সলভ করে ফেলে। পরে রাবারি অ্যান্সার গুলো লিখে আর ইশারা দিয়ে গ্রেসকে বলে যে এটাতে অ্যান্সার আছে। তবে এখন রাবারটা কিভাবে গ্রেসকে দিবে, কারণ স্যার তো সবার দিকে নজর দিয়ে রেখেছে। তাই সেই রাবারটা নিজের একটি জুতার মধ্যে রাখে আর জুতাটি গ্রেসের দিকে ছুঁড়ে মারে। গ্রেস জুতাটি পায়। নিজের আরেকটি জুতা লিনের দিকে ছুঁড়ে মারে, তবে সেটি লিনের কাছে না গিয়ে বাহিরে চলে যায়। আর ঠিক তখনই টিচার রাউন্ড দিয়ে নিজের জায়গায় বসবে, দেখেই ফেলবে। ঠিক তখনই লিন নিজের জায়গা থেকে উঠে স্যারের দিকে যেতে থাকে আর পথিমধ্যে জুতাটিও নিজের পায়ে পড়ে নেয়। টিচার কিছুই বুঝতে পারে না আর গ্রেসও রাবার থেকে সবগুলো অ্যান্সার পেয়ে যায়। রেজাল্ট দিয়েছে, গ্রেস 3.87 পেয়েছে আর লিন তো অলওয়েজই টপার। ভালো ফলাফল হওয়ায় গ্রেস লিনকে একটি পুল পার্টিতে নিয়ে যায়। সেখানে তার একটি ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটির নাম প্যাট। সেও গ্রেস ও লিনের সাথে একই ক্লাসে পড়ে। প্যাট গ্রেসের কাছ থেকে সবই শুনেছে যে লিন তাকে কিভাবে সাহায্য করেছে। তাই সে লিনের সামনে একটি প্রস্তাব রাখে যে সে যদি তাকেও হেল্প করে তাহলে প্যাট লিনকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 3,000 করে টাকা দিবে। এমনকি তার এরকম আরো অনেক বন্ধু রয়েছে যারা টাকা দিতে রাজি আছে। লিন প্রথমে রাজি হয় না। পরে প্যাট তাকে স্কুলের বাৎসরিক খরচের কথা মনে করিয়ে দিলে লিন বলে, আমি তো বৃত্তি পেয়েছি। তখনই প্যাট বলে, তোমার পড়াশোনা ফ্রিতে হলেও এই স্কুলের অন্যান্য খরচ রয়েছে যেটি অনেক বেশি, সুতরাং তুমি ভেবে দেখো। পরে লিন বাসায় গিয়ে স্কুলের রসিদ বই দেখে এবং যেখানে ছিল 2 লাখ টাকা, যে বিষয়ে লিন কিছুই জানে না। সে তার বাবা মায়ের ডিভোর্স পেপারস দেখে খুব ইমোশনাল হয়ে যায়। লিনকে লিনের বাবা কষ্ট করে একাই বড় করেছে, তার মা নেই। পরের দৃশ্য দেখানো হয় লিন পিয়ানো বাজাচ্ছে। তখন তার মাথায় একটি প্ল্যান আসে। সে সব স্টুডেন্টদের একত্র করে পিয়ানোর মাধ্যমে 4টি টিউন শেখায়, যেগুলো মূলত কোশ্চেনের অ্যান্সারের অপশনস ছিল A, B, C, D। আর এভাবেই সবাই এক্সামে ভালো করতে থাকে আর লিন টাকা আর্ন করতে থাকে।
আর প্রচলিত হয় এভাবে যে লিন সবাইকে পিয়ানো শেখাচ্ছে। তারপর আমাদেরকে আরেকটি ছেলেকে দেখানো হয় যে লিনের মতোই বৃত্তি পেয়ে একই স্কুলে এসেছে। সে মূলত ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ছেলেটির নাম ব্যাংক। ব্যাংক এবং লিন আগে একই স্কুলে পড়েছে। আসলে তারা মূলত একে অপরের প্রতিদ্বন্দ্বী। তারপর তারা দুজন স্কুলের পক্ষ থেকে একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় এবং জিতেও আসে। তারপর তাদেরকে প্রধান শিক্ষিকা একসঙ্গে ডাকিয়ে নিয়ে বলে, সামনের বছর একটি এক্সাম আছে, তোমরা স্কলারশিপের মাধ্যমে সিঙ্গাপুর যে অনার্স মাস্টার্স শেষ করে আসতে পারবে। তবে প্রতিটি কলেজ থেকে যে কোনো একজন অংশগ্রহণ করতে পারবে, সুতরাং তোমরা এভাবেই প্রস্তুতি নাও। পরের দৃশ্যে দেখানো হয় ব্যাংক কলেজ শেষে লন্ড্রির দোকানে কাজ করে, যেটি মূলত তার দোকান ছিল। ব্যাংক ও লিনের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, তবে ব্যাংক অনেক পরিশ্রমী এবং সৎ একজন ছেলে। পরের দৃশ্যে দেখানো হয় লিনের টিমের একজন ব্যাংক থেকে সাহায্য চাচ্ছে যাতে এক্সামে সে তার থেকে কপি করতে পারে, আর তাকে টাকা অফার করে। ব্যাংক অবাক হয়ে যায়। হুট করে ছেলেটি বলে ফেলে, পিয়ানো কোডটি অনেক কঠিন, আমার মনে থাকে না। তখন ব্যাংক বলে, কিসের কোড? পরে ছেলেটি প্রসঙ্গ এড়িয়ে যায়। এক্সাম শুরু হয়ে যায়। মাঝখানে লিন খেয়াল করে আজকের কোশ্চেনে দুটি সেট হয়েছে, সেট এ এবং সেট বি। সবাই তো টেনশনে পড়ে যায়, কারণ কয়েকজনের সেট এ পড়েছে তো কয়েকজনের সেট বি। ব্যাংক খেয়াল করে ছেলেটি লিন থেকে কপি করার চেষ্টা করছে। ব্যাংক লিনকে সাবধানও করে এবং নিজের খাতা জমা দিয়ে চলে যায়। লিনের পড়েছে সেট এ। পরে সে ইশারায় যাদের সেট এ আর যাদের সেট বি জেনে নেয়। তারপর যাদের সেট এ তাদেরকে অ্যান্সার বলে দেয়। তারা সবাই যখন খাতা জমা দিচ্ছিল তখন লিন এই ফাঁকে তার পাশের ছেলেটির সাথে খাতা এক্সচেঞ্জ করে নেয়। তার সেট বি সমাধান করে সবাইকে অ্যান্সার বলে, আর টাইমও শেষ হয়ে যায়। পরীক্ষা শেষে প্রধান শিক্ষিকা লিন এবং ওই ছেলেটিকে অফিস রুমে ডেকে নিয়ে যায়, কারণ ব্যাংক তাদের নামে বিচার দিয়েছে। অনেক যাচাই বাছাই করে লিনের বাবাকে ডেকে আনা হয় আর তাকে সবটা জানানো হয়। এই মুহূর্তে ব্যাংক সেখানে এসে বলে, লিন এসব টাকার জন্য করছে, কারণ ওই ছেলেটি আমাকেও টাকা অফার করেছিল। এসব কথা শুনে প্রধান শিক্ষিকা লিনের বৃত্তি বাতিল করে দেয় আর বলে, এটা স্কুল, টাকা কামানোর জায়গা নয়। তখন রাগে লিন ঘুষের টাকার কথা বলে, যেটি স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে থাকে। তখন শিক্ষিকা রাগে লিনকে সিঙ্গাপুর স্কলারশিপের এক্সাম থেকে বাতিল করে দেয়। কষ্টে লিনের বাবা লিনকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে লিনের বাবা লিনের ছোট একটি হিসাবের খাতা দেখে বুঝতে পারে এটি শুধু 3000 টাকার বিষয় নয়। লিন পিয়ানো শেখানোর নামে সবাইকে এক্সামে অ্যান্সার দিয়ে টাকা নিচ্ছে। তার মন ভেঙে যায় এবং সেই লিনকে অনেক কথা শোনায়। লিনের দেওয়া শার্টটিও খুলে রেখে সেখান থেকে চলে যায়। সময় ইন্টার সেকেন্ড ইয়ার। গ্রেস লিনকে একটি রেস্টুরেন্টে ডাকে কিছু কথাবার্তা বলার জন্য। মূলত প্যাটের বাবা মা জানে প্যাট গ্রেসের কারণে ভালো রেজাল্ট করছে, তাই তারা গ্রেস এবং প্যাটকে একসঙ্গে বাইরে একটি ইউনিভার্সিটিতে পড়াতে চায়, যেখানে তারাও পড়েছে। তবে সেখানে অ্যাডমিশন নিতে হলে প্যাটকে STIC নামে একটি এক্সামে পার্টিসিপেট করতে হবে, আর তারা চায় গ্রেস যাতে এইবারও প্যাটকে ভালো রেজাল্ট করতে হেল্প করে। তো গ্রেস কি করবে বুঝতে পারছিল না, তাই লিন থেকে হেল্প চায় এবং তাকে এই এক্সামটি দিতে বলে। এই এক্সামের জন্য প্যাট তাকে 6 লাখ টাকা দিতে রাজি হয়। লিন রাজি হয় না, কারণ এটি খুবই রিস্কি ছিল। তবে পরে সে খেয়াল করে দেখে সিডনি থেকে থাইল্যান্ডের সময় 4 ঘন্টা আগে পিছে। তারপর সে কি যেন ভাবতে ভাবতে রাজি হয়ে যায়। লিন প্যাট এবং গ্রেসকে ডেকে এক জায়গায় বসে। তারপর সে তার প্ল্যান বলে। সারা দেশে এক্সামটি একসাথে শুরু হয়, তবে সিডনিতে 4 ঘন্টা আগে শুরু হয়। লিন সে এক্সামে পার্টিসিপেট করবে এবং তাদেরকে অ্যান্সার আগেই পাঠাবে। প্যাট বলে, কিভাবে? তখন সে বলে, মুখস্থ করে। তবে সে বলে, আমি হাফ অ্যান্সার মুখস্থ করতে পারবো, কারণ টাইম খুবই কম, আমাদের আরো লাগবে। তবে সে কখনোই রাজি হবে না। সে এখানে মূলত ব্যাংকের কথা বলছে। প্যাট এবং গ্রেসকে বলে আরো ক্লায়েন্ট খুঁজতে, পরে তারা টাকা শেয়ার করে নিয়ে নিবে। তারপর ব্যাংকে দেখানো হয় যে তার মায়ের সাথে কথা বলতে বলতে বাড়িতে ফিরছিল। পরের দিনই তার বৃত্তি পরীক্ষা ছিল। হঠাৎ করে কতজন লোক এসে তাকে মারতে থাকে। এই বলে যে সে তাদের গাড়িতে ধাক্কা মেরেছে। তারপর ব্যাংকে দেখানো হয় সে ময়লাস্তূপের মধ্যে পড়ে আছে। সে খুবই আহত। আজ তার পরীক্ষা ছিল, তবে সে পরীক্ষায় অংশ নিতে পারে না। অন্যদিকে লিন এবং তার সাথীরা নিজেদের মধ্যে ডিসকাস করতে থাকে তাদের প্ল্যান নিয়ে, যে কিভাবে তারা ক্লায়েন্ট বাড়াবে। তখনই একজন বলে ওঠে, ব্যাংক অনেক আহত, সে হাসপাতালে ভর্তি। তারা খুবই দুঃখ প্রকাশ করতে থাকে। তারপর একটি হল রুম দেখানো হয় যেখানে অনেক স্টুডেন্ট ছিল। তাদেরকে প্যাট সম্পূর্ণ চিটিং এর ব্যাপারটি বোঝাতে থাকে। পরীক্ষার হলে একটি টুবি পেন্সিল, ইরেজার, অ্যাডমিট কার্ড এবং একটি পাসপোর্ট নিয়ে ঢুকতে দেওয়া হয়। মোবাইল ফোন একেবারেই অ্যালাউ না। পরীক্ষা 3 সেকশনে নেওয়া হবে, মাঝখানে 2 বার বিরতি দেওয়া হবে। ওই বিরতির সময় লিন ওয়াশরুমে ফ্ল্যাশ ট্যাঙ্কের নিচে রাখা লুকানো মোবাইল ফোন দিয়ে অ্যান্সার পাঠাতে থাকবে, আর সেই অ্যান্সার অনুযায়ী বারকোড ব্যবহার করে আমরা টুবি পেন্সিল তৈরি করব। পেন্সিলে থাকা নম্বরের শেষ সংখ্যা দ্বারা মূলত সেট সংখ্যা বোঝানো হবে। তবে শেষে থাকবে রিটেন পার্ট, যেটি তোমাদেরকে নিজে নিজেই লিখতে হবে। ইতিহাসে প্রথমবার এমন হবে ব্যাপারটা যে বিশ্ববিদ্যালয় আমাদেরকে নির্বাচন করবে না, বরং আমরা বিশ্ববিদ্যালয়কে
লিনকে নির্বাচন করব। সবাই তো খুশিতে উচ্চস্বরে চিল্লিয়ে ওঠে। তার পরের দৃশ্য দেখানো হয় লিন গিয়েছে ব্যাংকের কাছে। সে তাকে এক্সামের প্রস্তাবটি দেয় এবং তাকে টাকার কথাও বলে এবং বলে যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই ঠিকানায় কাল এসো। পরে তার পরের দিনের দৃশ্য দেখানো হয় লিনের দেওয়া ঠিকানায় ব্যাংক এসেছে। তারা সবাই তো খুব খুশি। তারপর লিন ব্যাংকের সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে থাকে যে কিভাবে কি করতে হবে। ওই অনুযায়ী তারা ট্রেনিং করতে থাকে এবং নিজেকে প্রস্তুত করতে থাকে। পরে ব্যাংক জিজ্ঞাসা করে সে কত টাকা পাবে। লিন বলে 10 লাখ টাকা। ব্যাংক তো শকড হয়ে যায়। তারপর তারা শেষে এটাও প্র্যাকটিস করে যে তারা ধরা পড়ে গেলে কি করবে। প্র্যাকটিসের মাঝখানে প্যাট ব্যাংক সম্পর্কে বলে উঠে তাকে কারা যেন মেরে ময়লা স্তূপে ফেলে রেখে এসেছিল। এই কথা শোনার পর ব্যাংক ভাবে এই কথা তো আমি কাউকে বলিনি, ও জানলো কিভাবে। পরে প্যাটকে ব্যাংক ইচ্ছা মতো মারতে থাকে আর বলতে থাকে তোমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। পরে প্যাট তাকে সরি বলতে থাকে আর বলতে থাকে আমি ভাবিনি যে ওরা তোমাকে এত মারবে, আমাকে ক্ষমা করে দাও। পরে ব্যাংক সেখান থেকে চলে যায়। লিন তো খুবই রেগে যায় কারণ সে এসবের কিছুই জানতো না। সে এখন এসব কিছু করতে আর রাজি নয়। সেও সেখান থেকে চলে যায়। তবে মাঝখানে লিন আর ব্যাংকের দেখা হয়। ব্যাংক এসব করতে রাজি আছে এবং সে লিনকে বলতে থাকে তোমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছো, এখন এসবের দায়িত্ব কে নিবে, তোমাকেই তো নিতে হবে। তো অনেক চিন্তা ভাবনার পরে লিন ফাইনালি ঠিক করে যে সেই কাজটি করবে। পরে তারা দুজন রওনা হয়। পরে চলেই আসে সেই কাঙ্ক্ষিত সময়। তারা দুজন এক্সাম হলে প্রবেশ করার পূর্বে একটি মোবাইল ফোন ওয়াশরুমে লুকিয়ে রেখে যায়। এক্সাম শুরু হয়ে যায়। প্রথম সেকশনের অ্যান্সার পাঠানোর সময় ব্যাংক আরো 10 লাখ টাকা দাবি করে, নাহলে সে অ্যান্সার পাঠাবে না। তারপর তারা অনেক রেগে যায়, তবুও নিরুপায় হয়ে রাজি হয়ে যায় এবং তাকে টাকা পাঠায়। তারপর সে অ্যান্সার পাঠায়। এভাবে প্রথম সেকশন শেষ হয়ে যায়। দ্বিতীয় সেকশনে অ্যান্সার পাঠানোর সময় ব্যাংকে এক্সাম হলে কর্মকর্তারা আটকায়। আসলে সে অনেকক্ষণ ওয়াশরুমে ছিল, তাই তাকে তারা সন্দেহ করেছিল এবং তারা ব্যাংকের কাছ থেকে একটি মোবাইল ফোনও পায়। সময় স্বল্পতার কারণে নিনো অ্যান্সার পাঠাতে ব্যর্থ হয়। দ্বিতীয় সেকশনের অ্যান্সার তারা কেউই পাঠাতে পারে না। তৃতীয় সেকশনে গিয়ে শুধু লিন এক্সাম দেয়। তাকে আগের অ্যান্সারের সাথে নতুন অ্যান্সারও মনে রাখতে হবে। সে অনেক কনফিউজড হয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার পিয়ানো টিউনের কথা মনে পড়ে এবং ওই টিউন অনুযায়ী সে বাকি অ্যান্সারগুলো মনে রাখতে শুরু করে। আর বেশি সময় বাকি নেই। অন্যান্য স্টুডেন্টরা চিল্লানো শুরু করে যে বাকি অ্যান্সার কোথায়। তৃতীয় সেকশনের শেষে আর ব্রেক দেওয়া হয় না, এখন রিটেন পার্ট লিখতে হবে। তবে লিনের হাতে বেশি সময় নেই, তাই সে পেন্সিল মুখে দিয়ে বমি করে এবং এক্সাম হল থেকে বেরিয়ে আসে। এইদিকে সে এত দ্রুত হল থেকে বেরিয়ে আসে হলের একজন কর্মকর্তা তাকে খুঁজতে থাকে। এইদিকে লিন লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল আর অ্যান্সার পাঠাচ্ছিল। ওই লোকটিও তাকে খুঁজতে খুঁজতে সামনে আগাতে থাকে। লিন মেট্রো স্টেশনে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দেয়। তারপর সে পেছনের দিকে যেতে থাকে। তবে সেখানে কোনো এক্সিট পয়েন্ট নেই। ততক্ষণে সে সবগুলো অ্যান্সার পাঠাতে সক্ষম হয় এবং তখনই ওই কর্মকর্তা তাকে আটকায় এবং এক্সাম হলে আবারও ফিরিয়ে নিয়ে যায়। সেখানে সে গিয়ে দেখে ব্যাংকের জিজ্ঞাসাবাদ চলছে। তারা ওইরকম কিছু জানতে পারেনি, তবে ব্যাংকের এক্সাম স্কোর বাতিল করা হয়েছে এবং তাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে যাতে সে আর কখনো STIC এক্সাম দিতে না পারে। সাথে সাথে লিনের স্কোরও বাতিল করা হয়েছে যেহেতু সে দ্রুত হল থেকে বের হয়ে গিয়েছে। লিন একাই থাইল্যান্ড ফিরে এসেছে, ব্যাংক আসেনি। লিন তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। আসলে সে তার ভুলটা বুঝতে পারে, এমনকি সে তার ভাগের টাকাও নেয় না। অনেকদিন পরের দৃশ্য দেখানো হয়। ব্যাংক তার বাসায় লিনকে ইনভাইট করে এবং তাকে বলতে থাকে সে আরো একটি পরীক্ষা এভাবে চিটিং করে অ্যান্সার বিক্রি করতে চায়, আরো টাকা ইনকাম করতে চায়। লিন রাজি হয় না। তখন ব্যাংক তাকে এই বলে ভয় দেখায় যে সে যদি রাজি না হয় তাহলে সে সবাইকে জানিয়ে দিবে STIC পরীক্ষার আসল মাস্টার মাইন্ড হচ্ছে লিন। তাহলে থাইল্যান্ডের সকল স্টুডেন্টের স্কোরও বাতিল হয়ে যাবে, এমনকি তার বাবাও তার উপরে হতাশ হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনার পরে লিন রাজি হয় না এবং সে ওখান থেকে চলে যায়। তার পরের দৃশ্যে দেখানো হয় লিন নিজেই কর্তৃপক্ষের কাছে সবকিছু স্বীকার করছে, তার বাবাও তার পাশে আছে। আর এখানেই ব্যাড জিনিয়াস মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি আপনাদের কাছে? এরকম আরো অনেক ইন্টারেস্টিং মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।